বাইরে বাই একমাত্র হাজবেন্ডের কার্ড ব্যবহার করতে যে এত ভালো লাগবে আগে তো বুঝি নাই। এই ৩৫ বছর ফেল একদম পুরোপুরি রেডি। বিবাহবার্ষিকী উপলক্ষে বান্ধবীদের সাথে একটু আড্ডা দিতে যাচ্ছি আর রেস্টুরেন্টে খাবো। তাই কারণ আমাদের পরিবারের বাইরেও কিন্তু একটা জগৎ আছে, তাই আজকে বান্ধবীদের সাথে একটু আড্ডা দিব। ইনশাল্লাহ আগামীকালকে আমি আর আমার হাজবেন্ড শুধু সারাদিন ঘুরবো, আর এর পরের দিন আমার পরিবারের সাথে। এখন অনেকে বলবেন আগে পরিবারকে সময় দিতে হয়। ইয়েস, আগে পরিবারকে আমাদের সময় দিতে হবে। আমি এই ড্রেসটা পরছি, তাহলে বাকি কথা চলুন যেতে যেতে বলি, তাই না? একমাত্র হাজবেন্ড বুঝছেন আমার হাতে পাম্পুটে দিয়ে চাকরি ছাড়াই সব দায়িত্ব নিছে। এখন তো বান্ধবীদের যে খাবো খরচ কে দিব জিজ্ঞেস করি। এই যে একমাত্র হাজবেন্ড এখন তো শুনতেছে না রে, ইয়া দেও আমি খাইতে যাই তো। আরে তো কাট দাও বা টাকা দাও, কাট লাগতো না এরও দাও। আমার না এতদিন তার কার্ড দরকার হয় নাই, কারণ আমি ইতালি আসার পর থেকে আল্লাহর নাম নিয়ে চাকরি করছি। আর বাংলাদেশ এই সোমবারে এখন দেখেন আমার টাকা দিয়ে খাইতে পার, বুঝছেন? এই হচ্ছে প্রমাণ। ও দাদার ব্যথা খুঁজতেছে দেখছেন, আর নাতি দৌড়টা আছে, দাদুর কোথায় ব্যথা দাদার কোথায় ব্যথা এটা নিয়ে ব্যস্ত। আচ্ছা যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে কারণ আমি সবাইকে সময় দিচ্ছি 8টা বাজে। এই যে এখন আমি কার্ড বাইর করছিলে না, বুঝছেন? আস্তে আস্তে অভ্যাস হওয়ার, কারণ ধরেন আজকে 24 বছর দেওয়া লাগে নাই তো। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠাই দাও, মেসেজ করি, বুঝছেন? এই কার্ডটা এই জীবনের ইতালির জীবনে আজকে প্রথম ধরছি, বুঝছেন নি? প্রথম এই আজকে প্রথম ব্যবহার করব। মানুষের বউরা কি সুন্দর জামাইয়ের কার্ড ইউজ করে, আজকে অনুভূতি প্রকাশ পাবো যে কিভাবে এই কার্ড মানে হাজব্যান্ডের কার্ড ব্যবহার করতে করেন, বুঝছেন? এই 24 বছরের আজকে প্রথম হাজব্যান্ডের কার্ড এটা ব্যবহার করে অনুভূতিটা কেমন সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, বুঝছেন? প্রথম দিতে চাই নাই, যখন দেখছি আমি বলছি যে আমার চাকরি ছাড়াইছো কেন, এখন দিচ্ছি। আমার কাছে তো আছে, হ্যাঁ টাকা টাকা মাম্মির কাছে। আজকে তোমার দাদার টাকা দিয়ে খরচ করবো। ইনশাল্লাহ আগামীকালকে হাজবেন্ডের সাথে ঘুরতে যাব ভেনিস, তারপরে আমার পরিবারের সাথে। আর গতকালকে পরিবারের সাথে যেতাম, কিন্তু পরিবারের সাথে সম্ভব না। কালকে আমার ছেলেদের কাজ, শনিবার তো, তাই কাজ করে এসে রেস্টুরেন্টে খেতে যেতে যেতে দেরি হয়ে যায়, যার কারণে কালকে আমরা দুজনে যাব যেদিকে যাই। আর আজকেও করি না, আজকে শুক্রবার। আমার ছেলেরা কাজের থেকে মাত্র আসছে, কাজে থেকে এসে রেস্টুরেন্টে খেতে ভালো লাগে না তাই। তবে আজকে বিশেষ করে আমি কিন্তু আমার হাজবেন্ডের থেকে কখনো, বুঝছেন, এইসব আমার ব্যক্তিগত কোনো কাজের টাকা আমি আমার হাজবেন্ডের থেকে নিই না, বুঝছেন? আজকে প্রথম নিচ্ছে, সত্যি অনেক ভালো লাগতেছে, বুঝছেন? তার কার্ডটা আজকে ব্যবহার করবো। তার কার্ডের আমি পিন নাম্বারও কখনো জিজ্ঞেস করতাম না, দরকার নাই তো, তাই, বুঝছেন? এখন আজকে ব্যবহার করবো, অনুভূতি প্রকাশ পাবো আজকে, বুঝছেন? আপনাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে, আর মাঝে মধ্যে আমাদের না পরিবারের সাথে সময় কাটাতে, সবার আগে তো পরিবার, ঠিক আছে? সবার আগে হচ্ছে পরিবারের সাথে সময় কাটাতে আপনার সবাইরে ভালো লাগে। এরপরে দেখা গেছে হাজবেন্ডের সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালো লাগে যারা বিয়ের পরে। কিন্তু তারপরে না আমাদের মাঝে মধ্যে আমাদের প্রতিবেশী বা আমাদের বান্ধবী যাদের সাথে একটু আমরা সুন্দর মতন আড্ডা দিতে পারি, কথা বলতে পারি, মানে ওনাদের সাথে যদি একটু সময় কাটাই না, ভালো লাগে। তাই আমি সব সময় আমার ম্যারেজ ডেতে হোক বা এমনি মাঝে মধ্যে আপনারা দেখেন আমি ভিডিও দিই, আমি আমাদের কলিগের সাথে বা বান্ধবীদের সাথে মাঝে মধ্যে দেখছি বছরে একবার। গতবার দেশে যাওয়ার আগে একবার আমার কলিগদের সঙ্গে আমরা পিজ্জা খেতে গেছে, এত আজকে আবার ওনাদেরকে নিয়ে দেখছি ওনাদের সাথে আমার একসাথে হয় বাসা টাসায়, কিন্তু বাসার মধ্যে থেকে আজকে একটু রেস্টুরেন্টে খাবো, মনের মতন কথা বলবো, আর কাজ করে না আড্ডা দিতে ভালো লাগে না। আজকে যেমন ওইখানে অর্ডার দিব, খাবার চলে আসবে, বস। তাহলে সাথে থাকেন, ওইখানে কি খাবার খাই না খাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর ম্যারেজ ডের গিফট কিন্তু আমি কি কিনছি আমার নিজের জন্য সেটাও শেয়ার করব, আমার হাজবেন্ড কি দিছে সেটাও শেয়ার করব, সাথে থাকেন।
ছোট মানুষের অবস্থা হয়েছে বুঝছেন, খাওয়ার আগে গিফট খোলাখুলি বুঝছেন, একদম এখন ছোট মানুষ হয়ে গেছে বুঝছেন। আসলে তো ঠিক বয়স হয়ে গেলে তো আমরা ছোট মানুষ হয়ে যাই। এখন দেখি কি গিফট নিয়ে আসছে। আচ্ছা আগে বড়টা খুলি তারপরে বাকিটা খুলবো। ও মা, এগুলো দেখেন, এটা হচ্ছে গিফটের কত বাংলা বুঝছেন, এটা হচ্ছে পিছনের অংশ। তারপরে দেখি মাথা নষ্ট হয়েছে আগে গরমে। আপনি তো বিকালে বাতাস আসছিল আগে পেট ঠান্ডা খুলে না, সুন্দর করে খুলেন। সহ্যন না। ওয়াও দেখেন, এই যে ওয়াও না, অনেক সুন্দর আছে, অনেক সুন্দর। এই আস্তে, অনেক সুন্দর হয়েছে ব্যাগটা। না 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 না, এক না, এক কে পছন্দ করছে কে? শাহিন ভাবি, থ্যাংক ইউ শাহিন ভাবি। না একজনের তো দায়িত্ব নিতে হবে বুঝছেন। এটা হচ্ছে আরজু, সীমা, শারমিলা আর শাহিন ভাবির পক্ষ থেকে অনেক সুন্দর হয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ। আর এখন হচ্ছে শাহিন ভাবির গিফট। দেখেন শাহিন ভাবির আমি বলি নাই, শাহিন ভাবি মনে রাখছে। ওয়াও অনেক সুন্দর তো, এই যে দেখেন, এটা হচ্ছে শাহিন ভাবির গিফট। আমি এখন হাতে লাগাই নিচ্ছি। বস অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। আমি ভাবির বলি নাই। আর অনেক দুঃখিত জেসমিন ভাবির জন্য, জেসমিন ভাবি আসতে পারে নাই, উনি অসুস্থ, এই জন্য জেসমিন ভাবির অনেক মিস করতেছেন। এই আমার 24 বছর আজকে আমার হাজবেন্ডের কার্ড এটা ব্যবহার করুন, বুকের মধ্যে ধর ধর করতেছে বুঝছেন, কারণ এতদিন আর প্রয়োজন হয় নাই। এখন যাচ্ছি, রাখেন। শুরু করো, শুরু করো ভাবি। এটা ঘুরে ভিডিও করতেন, এই যে মাংসগুলো দেখাম। আচ্ছা মাংস দেখা যান না, আপনার তাদের উপরে ওস্তাদ। শীতকালের বন্ধুর সাথে আমাদের খাবার দাবার শেষ, এখন চলে যাওয়ার পালা। চলে যাচ্ছি, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর সময় কাটলাম। সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। বুঝছেন, খাওয়া দাওয়া শেষ, তাড়াতাড়ি চলে যাচ্ছি। এখন মাগরিবের সময়। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, ইউরোপে আমরা দেখেন রাতের ডিনারের পরে আমরা নামাজ পড়ি বুঝছেন, কারণ নামাজ হয়েছে 9:15-তে। তাই আমরা 8টায় বের হয়েছি, 8টায় বের হয়ে 1 ঘন্টা গল্প টল্প করছি। ওই নামাজ কাজা হয়ে সময় চলে যাচ্ছে দেখি তাড়াতাড়ি চলে আসছি। তবে অনেক মজা করছি, ভাল লাগতেছে। আর বেশি ভাল লাগতেছে যেটা সত্যি কথা, আমার হাজবেন্ডের কার্ডটা আমি ব্যবহার করছি বুঝছেন। আর আমাদের দেশে শাশুড়িদের অত্যাচারে, কিছু কিছু শাশুড়ির অত্যাচারে কিন্তু গৃহবধূরা অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। তাই আমি আজকের ভিডিওতে আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে দেখেন, আমি কিন্তু আমার ঘরে 2টা বৌমা আছে। আমি যদি তাদেরকে শুধু বলতাম যে আমার কয়েকজন বান্ধবীকে বলবো তোমরা একটু রাতে খাবারের অ্যারেঞ্জ করো, এরা কিন্তু সুন্দর মতন করতো বুঝছেন, এরা কিন্তু সুন্দর মতন করতো। কিন্তু আমি চিন্তা করছি যে এই রবিবারে মানে 5 দিন আগে গেছে আমাদের ঈদ, তখন সারাদিন এরা অনেক ব্যস্ত ছিল। তারপরে এর 2 সপ্তাহ আগে আবার আমাদের গেট টুগেদার একটা অনুষ্ঠান হয়েছে, আমি রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি। যার কারণে আমি ভাবছি যে দরকার নেই, কারণ আমি তাদের দিকটা চিন্তা করতে হবে, তারা তো আর একদম এত রবট না। তাই আমি তাদেরকে কষ্ট না দিয়ে আমি রেস্টুরেন্টে খেতে চলে আসলাম। আমরা কয়েকজনে ভালোই সময় কাটছি, ভালো লাগছে। তাহলে আর কি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহর নাম নিয়ে 35 বছর অনেক সুন্দর মতন পার করছি। আর যেটা ঝগড়াঝাটির ভিডিও আমি মাঝে মাঝে শেয়ার করি, সেটা আমাদের সবার মাঝে থাকে, কারণ ঝগড়াঝাটি না করলে মহব্বত থাকে না। আর যখন এক ছাদের নিচে থাকবো তখন তো এটা সেটা নিয়ে সবসময় যে মতের একটা মিল থাকবে সেটা না। আর যেগুলো নিয়ে আমরা ঝগড়া করি সেটা হচ্ছে একদম নেহাত
অপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমরা ঝগড়া করি। আমরা কোনো আমাদের খাবার দাবারের জন্য না, ভরণ পোষণের জন্য না, দেখা গেছে হয়তো একটা কথা মিললো না, এক কথা দুই কথায় দুজনেরই দেখা গেছে মানে কথা কাটাকাটি হয়ে যায়। যাই হোক, এগুলো আমরা আবার ভুলে যাই। অনেক ধন্যবাদ আমার হাজবেন্ড যে আজকে সকালে আমাকে ফুলটা দিছে, সত্যি আমি মনের থেকে তার জন্য অনেক দোয়া করতেছি। এখন আবার কার্ড নিজের ইচ্ছা দেয় না, আমি কার্ডটা চেয়ে নিছি যে দেখি কেমন ফিলিংস লাগে জামাইয়ের টাকাটা খরচ করতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহর নাম নিয়ে আগামী দিনগুলো যেন বিগত দিনের মতন পার করতে পারি। আর যেন আরেকটা জিনিস আজকে মেনে যেতে চাইবো, যেন আল্লাহ পাকে আমাদের দুজনের মৃত্যুটাও যেন একসাথে হয়। কারণ মানে দেখেন, যখন মানে একসাথে তাকে ছাড়া বাঁচবো, সেটা মনে হয় যে কল্পনা করলে না অনেক অসহায় মনে হয়, বুঝছেন। তাই দুজনকে তো দেখেছে আল্লাহর পরে এখানে, সেও আমার জন্য আমিও তার জন্য। ছেলে বলেন, বৌমা বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাই এক পাশে আর স্ত্রী হচ্ছে এক পাশে। তাই সবাই এই দোয়াটা আল্লাহর পাকের কাছে করি। এখন কবুল করার মালিক উপরে আল্লাহ। আমি বাসায় চলে আসলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।